নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব 2024 সালে জুলাই মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা নিয়ে। 7 জুলাই বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ ও যুক্তিবোধের কারক গ্রহ বুধ কর্কট রাশি থেকে বক্রী হয়ে তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করছে। অন্যদিকে সূর্য ইতিমধ্যে মিথুন রাশিতে অবস্থান করছে। এই দুই শক্তিশালী গ্রহের মিলনে গঠিত হচ্ছে শুভ বুধাদিত্য রাজ্য। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে রাজ্যকে মর্যাদা দেওয়া হয়, কারণ এটি বহু জাতক জাতিকার জীবনে সম্মান, অর্থ, কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে। তবে এই সুফল সবাই সমানভাবে পাবেন না। বিশেষ করে এই পাশে জাতক জাতিকার জীবনে এই যোগ অসাধারণ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানাবো সেই 5টি ভগবান রাশির কোন রাশিগুলো কী সুফল আপনি পেতে পারেন এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে এই শুভ সময় পূর্ণ সুফল লাভ করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমত জেনে নিই বুধাদিত্য যোগের গুরুত্ব সম্বন্ধে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান এবং কর্তৃত্বের প্রতীক। অন্যদিকে বুধ প্রতিনিধিত্ব করে বুদ্ধিমত্তা, শিক্ষা, ব্যবসা, যোগাযোগ, বিশ্লেষণ ক্ষমতা ও আর্থিক পরিকল্পনা। যখন এই দুর্গ একই রাশিতে একত্রিত হয় তখন সৃষ্টি হয় বুধাদিত্য যোগ। এই যোগ অনেক জাতক জাতিকার জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং কর্মজীবনে নতুন সম্ভাবনা দরজা খুলে দেয়। বিশেষ করে চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ, ব্যবসায়ীদের নতুন চুক্তি, শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্য এবং যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা ভুগছেন তার জন্য ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, কোনো গ্রহের ফল সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার জন্মছকের অবস্থান, দশা, অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের প্রভাবের উপর। তাই এই যোগ অত্যন্ত শুভ হলো প্রত্যেক জাতক জাতিকার জীবনে এর ফল একরকম নাও হতে পারে। এখন চলুন জেনে নিয়ে যাক এই শুভ রাজযোগের সময় সবচেয়ে বেশি লাভবান হতে চলছেন কোন 5 রাশির জাতক জাতিকারা। প্রথম রাশি মিথুন রাশি। বুধের যুগের সবচেয়ে সুপ্রভাব পড়তে পারে মিথুন রাশির জাতক জাতিকের জীবনে, কারণ বুধ এই রাশির অধিপতি এবং এবার বক্রী অবস্থায় নিজের সরাসরিতে প্রবেশ করে সূর্যের সঙ্গে শক্তিশালী বুধের যোগ তৈরি করছে। এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং বহুদিন ধরে আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। নতুন চাকরির জন্য চেষ্টা করে ইতিবাচক খবর আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের নতুন ক্লায়েন্ট, বড় অর্ডার বা লাভজনক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও উন্নতির ইঙ্গিত দিচ্ছে। কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলে সম্ভাবনা থাকবে। পারিবারিক পরিবেশও অনেকটাই আনন্দময় থাকবে। তবে বুধ বকরি হয় গুরুত্বপূর্ণ নথিতে সই করার আগে অবশ্যই সবকিছু ভালোভাবে যাচাই করে নেবেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে এড়িয়ে চলবেন এবং ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে এই সময় আপনি প্রত্যাশা থেকেও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এবার জেনে নিই দ্বিতীয় ভগবান রাশি সিংহ রাশি সম্বন্ধে। এই বুধাদিত্য যোগ সিংহ রাশির জাতক জাতিকের জন্য অত্যন্ত সুফল নিয়ে আসতে পারে। সূর্য এই রাশির অধিপতি হয়, তার শক্তি আরও বৃদ্ধি পাবে এবং বুধের সুপ্রভাবে আপনার নেতৃত্বের ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়বে। যারা সরকারি চাকরি, প্রশাসনিক কাজ বা বড় প্রতিষ্ঠানে কর্মরত তার জন্য পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন এবং পুরনো ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সমাজের সম্মান ও পরিচিতি বৃদ্ধি পেতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তার জন্য সময়টি অনুকূল হতে পারে। পরিবার সুখ শান্তি বজায় থাকবে এবং জীবনসঙ্গীর কাছ থেকেও ভালো সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হতে পারে। তবে অহংকার বা রাগের কারণে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করবেন না। শান্তভাবে প্রতিটি সিদ্ধান্ত নিলে এবং নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখলে এই সময় আপনার জীবনে অর্থ, সম্মান ও সাফল্যের নতুন অধ্যায় শুরু হতে পারে। তৃতীয় রাশি কন্যা রাশি। বুধাদিত্য যোগের শুভ প্রভাব কন্যা রাশির জাতক জাতির জীবনে বিশেষভাবে লক্ষ্য করা যেতে পারে। এই রাশির অধিপতি গ্রহ বুধ, তাই নিজের সরাসরিতে বুধের অবস্থান এবং সূর্যের সংযোগ আপনার আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। দীর্ঘদিনের যে কাজটি সফল করতে পারছিল না সেটি এবার সফলভাবে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব, বেতন বৃদ্ধি অথবা পদোন্নতির সুযোগও আসতে পারে। ব্যবসায়ীদের নতুন গ্রাহক বৃদ্ধি এবং লাভের নতুন পথ খুলে যেতে পারে। যারা লেখালেখি, শিক্ষা, গণমাধ্যম, তথ্য প্রযুক্তি বা হিসাবরক্ষণ পেশার সঙ্গে যুক্ত তার জন্য সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। আর্থিক অবস্থা উন্নতি হবে এবং অপ্রত্যাশিত উৎস থেকেও অর্থপ্রাপ্তির সম্ভাবনাও তৈরি হতে পারে। পরিবার আনন্দের পরিবেশ বজায় থাকবে এবং প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে
বুধ বক্রী থাকায় গুরুত্বপূর্ণ কাজ, কাগজপত্র, অনলাইন লেনদেন এবং আইনি বিষয়ে কোনো তাড়াহুড়ো করবে না। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিলে এই সময় আপনি সাফল্যের এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন। চতুর্থ রাশি তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকের জন্য এই বুধের যোগ অত্যন্ত সুফল বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে বহুদিনের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে এই সময় ভালো প্রতিষ্ঠানের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন অংশীদারিত্ব, নতুন প্রকল্প অথবা দূরবর্তী স্থান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা বা কাজের পরিকল্পনা থাকলে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে। আর্থিক অবস্থা উন্নতির পাশাপাশি সঞ্চয় করার সুযোগ পাবে। দীর্ঘদিনের কোনো ঋণ বা আর্থিক চাপ থেকে ধীরে ধীরে মুক্তি মিলতে পারে। পরিবেশ সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং জীবনসঙ্গী সহযোগিতা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যারা অবিবাহিত জাতক জাতিকা তাদের জন্য ভালো বিবাহ প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। তবে অযথা বিলাসিতা, অতিরিক্ত অর্থ ব্যয় না করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। ধৈর্য, বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই সুযোগ আপনার জীবনে সমান সমৃদ্ধি এবং সাফল্যের নতুন দিগন্ত খুলে দিতে পারে। পঞ্চম রাশি কুম্ভ রাশি। বুধের যুগের সুপ্রভাব কুম্ভ রাশি জাতক জাতিকের জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এই সময় আপনার সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং পরিকল্পনা করার ক্ষমতা অনেক বেড়ে যেতে পারে। যা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তার জন্য সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবীদের নতুন দায়িত্ব, পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক, নতুন বিনিয়োগ কিংবা বড় কোনো চুক্তির মাধ্যমে আর্থিক লাভ করতে পারেন। দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের সাফল্য পরিবারের আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। তবে বুধ বক্রী থাকায় কাউকে সহজে বিশ্বাস না করে প্রতিটি সিদ্ধান্ত ভালোভাবে যাচাই করে নেবেন। অযথা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। সঠিক পরিকল্পনা ও ধৈর্যের সঙ্গে এগোলে এই সময় আপনি সম্মান, অর্থ এবং সাফল্য তিনটি অর্জন করতে সক্ষম হতে পারেন। বন্ধুরা, এবার জেনে নিই এই সুফল আরও বাড়াতে কী করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো শুভ যোগের সম্পূর্ণ ফল পেতে হলে ইতিবাচক কর্ম, সংযম এবং ঈশ্বরের প্রতি ভক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে পারেন। বুধবার ভগবান শ্রী গণেশের আরাধনা করলে এবং সবুজ রঙের ফল বা শাকসবজি দান করলে বুধের সুপ্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। এবং মিথ্যা কথা বলা, অযথা তর্ক বিতর্ক, কাউকে অপমান করা বা প্রতারণার মতন কাজ থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন এবং পরিবারের সদস্যের সঙ্গে সম্মান করুন। মনে রাখবেন, শুভ গ্রহের কৃপা তখনই সর্বাধিক ফল দেয় যখন আপনি নিজের কর্ম সৎ ইতিবাচক রাখেন। তাই আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, তবে অহংকার নয়, বিনয়ের সঙ্গে নিজের শক্তি জয় করুন। তো বন্ধুরা, 2026 সালে 7 জুলাই থেকে গঠিত এই শক্তিশালী বুধের যোগ বহু জাতক জাতিকের জীবনে নতুন সম্ভাবনা দাঁড় করে দিতে পারে। বিশেষ করে এই 5 রাশির জাতক জাতিকের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। কর্মজীবন, অর্থ, সম্মান এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে বিশেষ শুভ হতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সমান পথ কথা বলে চূড়ান্ত ফল নির্ভর করে আপনার জন্মছক, দশা, কর্ম এবং সিদ্ধান্তের উপর। তা এই শুভ সময়কে সঠিকভাবে কাজে লাগান এবং এটা হচ্ছে মনোভাব নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে যদি সংক্রান্ত নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এই শুভ বুধের যোগ সম্পর্কে আপনার মতামত এবং আপনার রাশি কি তা কমেন্টে অবশ্যই লিখে জানান এবং ওম নমঃ শিবায়, হর হর মহাদেব এটা অবশ্যই লিখতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আমি জ্যোতিষ রঞ্জিত বিদায় নিচ্ছি আজকের মতন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।